এই গুড মর্নিং বন্ধুরা, আজ 14 তারিখ। আজ চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ আর নতুন এপিসোড নিয়ে। যদিও স্পিতি ট্রিপ চলছে এখনো, মানে স্পিতি ট্রিপের ব্লগ চলছে এখনো, তার মধ্যেই নতুন ব্লগ একটা চলে আসলো। তো আজকে দেখো, আজ কিন্তু বাড়ি থেকে শুরু করছি না, আজ শুরু হচ্ছে কলকাতা থেকে, অনিন্দার বাড়ি থেকে। কালকে চলে এসেছিলাম এখানে, তো আজ আমাদের এই ট্রিপটা শুরু হচ্ছে লাটাগুড়ির উদ্দেশ্যে। আমাদের এটা গ্রুপের থার্ড ট্রিপ, যেখানে কিনা এবারে আমাদের 12টা গাড়ি, 15টা ফ্যামিলি একসাথে যাচ্ছি। একটা বড় ট্রিপ হতে চলেছে, খুব এক্সাইটিং। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো ফাইনালি 3:38 বাজে, অনিন্দার বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম। দুটো গাড়ি বাইপাস ধাবাতে গিয়ে মিট করব। টোটাল 12টা গাড়ি, 15টা ফ্যামিলি নিয়ে আমাদের এই একটা, আমাদের গ্রুপের এটা বিগেস্ট ট্রিপ হচ্ছে লাটাগুড়ি। খুব এক্সাইটেড এটা নিয়ে। আগের ট্রিপগুলোর মতোই এটাও সফল হবে আশা করি। খুব এক্সাইটেড সবার সাথে মিট করার জন্য। রাত্রে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুম হয়েছে, তাও ঠিকঠাক হয়নি, মানে ঘুম হয়নি বলা চলে। 11টা-12টার সময় শুয়ে ঘুম আস্তে আস্তে আরও আধ ঘন্টা 45 মিনিট, 1টা বেজেই গেছে, 2টোর সময় ঘুম হয়ে গেছে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে মা তারার নাম নিয়ে, খাটুশ্যাম বাবার নাম নিয়ে আর মা মনসার নাম নিয়ে আমাদের জার্নিটা আজকে শুরু করা হোক। তো বলো, মা তারা কি জয়, খাটুশ্যাম বাবা কি জয়, ঠাকুরগাছি মা মনসার জয়। অ্যাকচুয়ালি ব্লগটা কালকের থেকে শুরু করতে পারতাম, কিন্তু এতটাই টেন্সড ছিলাম। কলকাতা বহুবার এসেছি, কিন্তু ওই যে আমি আগেই বলেছি, আমার গাড়ি হাওড়া স্টেশনে পার্কিং করা থাকে, তারপর কলকাতায় যা কাজ থাকে ক্যাব করে করে ঘুরে ঘুরে করি। কারণ একটাই ফোবিয়া, ওই যে কলকাতায় গাড়ি চালাবো, কোথায় কি হয়ে যাবে, আনঅর্গানাইজড ট্রাফিক কোথায় লেগে যাবে, এই হবে সেই হবে, এরকম একটা টেনশন আর কি। তো কাল আরেকবার আমি কলকাতায় চালিয়েছিলাম, এর আগের বার যখন ওই বিজনেসের কাজে এসেছিলাম, তখন কিন্তু নিউ টাউন পর্যন্ত, নিউ টাউনে কনফারেন্স ছিল একটা হোটেলে, হোটেলে, তো তখন চালিয়ে নিয়ে এসেছিলাম। তখন সাথে ভাই ছিল, আরও একজন ছিল, তো তখন এতটা ভয় লাগেনি। এবারে কিন্তু সম্পূর্ণ একা, এবং মানে কি বলবো, ভগবানের নাম নিতে নিতে এসেছি। যতক্ষণ না পর্যন্ত পৌঁছে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন শান্তি ছিল না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, পাছে কিছু হয়, কিন্তু 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 করে বেরিয়েছি। কিছু হলে পুরো ট্রিপটার মজাটাই মাটি হয়ে যাবে। তো সেই জন্য কাল কিচ্ছু করিনি। পৌঁছে যাওয়ার পর ফার্স্ট, মানে বাড়ি থেকে বেরিয়েছি, এখন কোথাও দাঁড়ায়ও নি, জাস্ট পৌঁছে বাড়িতে ফোন করেছি, পৌঁছে গেছি এবং একদম সাউন্ড অ্যান্ড সেফ। তো টেনশনটা কেটে গেছে। অ্যাকচুয়ালি একটা ফোবিয়া টাইপের, আর কিছু না। এতবার এসছি কম করে, অনেকবার, কিন্তু গাড়ি কখনো কলকাতায় ঢোকায়নি। তো এবারে মনে হলো কিছুই না, ঠিক আছে। রাতের কলকাতা শহর কি সুন্দর দেখো। শান্ত নিরিবিলি। এই শহরটাই একটু পরে জেগে উঠবে আর চঞ্চল হয়ে উঠবে। এখানে সব গাড়ি চলে এসছে, 1 2 3 4 5 6 7টা গাড়ি এখানে, আর একটা গাড়ি ওইদিকে আগের দিকে আছে। টোটাল 8টা এখান থেকে বেরোচ্ছি, আর 4টা গাড়ি কল্যাণীর কাপা মোড়ে ওয়েট করছে। টোটাল 12টা গাড়ি নিয়ে আমরা আমাদের জার্নি শুরু করছি। খুব এক্সাইটিং একটা দিন হতে চলেছে আজকে, আর ব্লগেরও এক্সাইটমেন্ট খুব হাই থাকবে। তো চলো বন্ধুরা, আজকের দিনটা শুরু করা যাক এখান থেকে। এবারে কলকাতা থেকে বেরিয়ে একদম তোমাদের সাথে কথা হবে নেক্সট যেখানে দাঁড়াবো ওখানে। টাটা বন্ধুরা, ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এবারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাপা মোড়ে গিয়ে আরও 4টা গাড়ি একসাথে অ্যাড হবে। ভাবা যায় কলকাতার বুকে গাড়ি চালাচ্ছি, কতটা প্যানিক ছিলাম এখন ভাবি। আসলে আগের থেকে কলকাতা এখন অনেক চেঞ্জ, এখন অনেক বেশি অর্গানাইজ, তাই সমস্যা কিছু নেই। যদি ঠান্ডা মাথায় সিগন্যাল মেনে চালানো যায় তো সমস্যা নেই। আবার অনেক সমস্যা আছে কিছু ছাপরি বাইকারদের জন্য। যেমন কাল রাতে অনিন্দদার বাইক নিয়ে বেরিয়েছিলাম, আমি আর অনিন্দদা, পেছন থেকে একটা স্কুটির দাম করে এসে মেরে দিল গড়িয়া স্টেশন রোডটাতে। মানে খুব কনজেস্টেড, ওই সময়টা খুব ট্রাফিক হয়, আর ছাপরি বাইকাররা তো আছেই। তো সেই হিসেবে একটু দেখে শুনে ওই সব জায়গাগুলোতে চালানোর প্রবলেম আছেই। তো যাই হোক, ভালোই লাগছে, এক্সপিরিয়েন্স দারুণ হচ্ছে। চলো যেতে যেতে আবার কথা হবে। 4:51 বাজে, গোধূলি বলছি, সূর্যোদয় হওয়ার মুখে মুখে, সানরাইজ হওয়ার মুখে মুখে। কি সুন্দর লাগছে কলকাতা শহরটা। কাল যখন আসছিলাম এইসব রাস্তা দিয়ে তখন কতটা ট্রাফিক, আর এখন কতটা শান্ত। তাও অলরেডি শুরু হয়ে গেছে,
তো আমরা সব লাইন মেনটেন করে চলছি, যদিও এখন একটু এলোমেলো, কারণ এখানে সম্ভব নয়। যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো তখন হেড টেল করে এগোবো আর কি। মিডিলে গাড়িগুলো থাকবে, একটা কনভয়ের মতো যাবে, একটা আলাদা লুক আসবে। তো চলো এখন রাখি, আবার যেতে যেতে অনেক কথা হবে। আজ কিন্তু ব্লগে পুরো ফুল ভাইব থাকবে। মাইক নিয়ে এসছি, তো যেখানে যেখানে সাউন্ড প্রবলেম হবে মাইক ইউজ করব, এখন ইউজ করছি না। 5:02 ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। এরপর কাপ্পা মোড়ে গিয়ে আবার একটা মিট আপ পয়েন্ট হবে, ওখানে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কগুলো দেওয়া হবে, তারপরে বেরিয়ে পড়ব। নেক্সট স্টপ হবে ব্রেকফাস্ট পয়েন্ট। ব্রেকফাস্ট পয়েন্টটা আগের থেকেই আমাদের সিলেক্ট করা আছে, তাতে সুবিধা হয় আর কি। বলা আছে যে এরকম আমরা এতজন যাব, তো তাহলে ওয়েটিং টাইমটা বেশিক্ষণ হবে না, এই একটা ব্যাপার আর কি। ব্রেকফাস্ট পয়েন্ট এবং লাঞ্চ পয়েন্ট আমাদের ঠিক করা আছে। বন্ধুরা এখানে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক, বিস্কুট এগুলো দিয়ে, আর স্টিকার, সব গাড়িতে স্টিকার লাগানো কমপ্লিট। 12টা গাড়ি আমরা এখান থেকে রওনা দিলাম। এবারে নেক্সট আমাদের স্টপ হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আমরা ব্রেকফাস্ট করব, টি ব্রেক হবে। খুব এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে। দেখো ডেস্টিনেশনটা ম্যাটার করছে না, ডেস্টিনেশন তো অবশ্যই ভালো, যদিও জঙ্গলমহলের ছেলের কাছে গ্রিন আলাদা করে কিছু নয়, অভ্যস্ত আমরা। তবুও এই যে জার্নিটা, আর সাথে আলটিমেট একটা এতজন নিয়ে একটা গ্রুপ ট্রিপের মজার ভাইব তো আলাদা। দেখো এর আগেও গ্রুপ ট্রিপ আমাদের গ্রুপ থেকে 2টো অর্গানাইজ হয়েছে। প্রথমবারে ছিল 5টা কি 6টা গাড়ি, পরের বারে প্রথমবারে 4টা কি 5টা গাড়ি ছিল, তারপরের বারে হলো সেটা 7-8টা। এবারে যাচ্ছে অ্যাকচুয়ালি 15টা ফ্যামিলি, তো হিসেব মতো 15টা গাড়ি হওয়ার কথা, কিন্তু 2 থেকে 3 জন গাড়ি শেয়ার করছে আর কি, তো সেই জন্য গাড়ি হয়ে গেছে 12টা। আর একজন লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে, অভিজিৎ, তার জন্য টোটাল গাড়ি 12টা দাঁড়িয়েছে। তো চলো এখন জার্নিটা এনজয় করতে করতে চালাই, এরপরে আবার তোমাদের সাথে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে কথা হবে। বন্ধুরা 5:37 বাজে, একটা গাড়ির কথা তো ভুলেই গেছি, শেখর বিশ্বাস, ও কল্যাণী থেকে উঠবে। তো একটা গাড়ি আমাদের এখনও বাকি রয়ে গেছে, মোটামুটি 80 to 90 ক্রুজ করে চলছি। অ্যাকচুয়ালি 2-1টা গাড়ি খুব স্লো মুভ করছে, সুশোভনদার গাড়িটা একটু স্লো মুভ করছে, আমি মিডিলে রয়েছি। লাইভ লোকেশন আমরা সব শেয়ার করে রেখেছি, তাতে সুবিধা হবে আর কি, গ্রুপে দেখতে হবে কে কোথায় আছে। বন্ধুরা আজকের ফার্স্ট টোল চলে আসলাম। মজার বিষয় হচ্ছে 2 দিন ধরে লাটাগুড়িতে বেশ বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কালকে তো রয়েইছে। তো এমনিতে লাস্ট গ্রিন, তার উপরে যদি বৃষ্টি হয়ে যায় গ্রিনারিটা আরও সুন্দর লাগবে। তো সেই ন্যাচারাল বিউটি উইটনেস করার জন্য খুবই এক্সাইটেড। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। কেমন লাগছে? হ্যালো, আরে এত ঝিমানি কেন? এই কালকে রাতে ভালো করে ঘুমটা হয়নি, তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ঘুম হলেই কি আর না হলেই কি, ঘুমানো তো কম্পালসারি। ঠিক আছে চলো, এখন আর এখানে বেশি কিছু দেখানোর মতো নেই, একবারে মিট আপ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা হবে। অ্যাকচুয়ালি ব্লগিংটা শুধু করলে তো হবে না, অনেকটা রেসপন্সিবিলিটি রয়েছে। এতগুলো মানুষ সঙ্গে যাচ্ছে, সবাইকে একসাথে নিয়ে যাওয়া, নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করা। আমি মিডিলে রয়েছি, অনিন্দদা টেলিং করছে, আর অর্পণ লিড করছে। তো ওরা একটু এগিয়ে রয়েছে, আমরা একটু পিছিয়ে রয়েছি। আমি মিডিলে রয়েছি, আমি কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি, আবার 1-2টো গাড়ি স্লো চলছে, তাদের জন্য অনিন্দদা পিছনে রয়েছে, এইভাবে চলছি। তো বন্ধুরা এখনও 51 কিলোমিটার শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আর শেখরদা আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। এবারে সবাইকে ওয়েলকাম কিট দেওয়া হয়ে গেছে, মিনস ওই জুস আর বিস্কুট, কিন্তু ওকে দেওয়া হয়নি। তো অনিন্দদা ওকে পার্সোনালি ফোন করে দিয়ে দেবে বললো, কারণ যদি এখন আবার ওকে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে যায়, এতগুলো গাড়ি একসাথে দাঁড়িয়ে গেলে আবার মুভ করতে কিন্তু একটা টাইম লাগে, তো আমরা লেট হতে থাকবো।
থেকে 1-2 কিলোমিটার পেছনে অনিন্দদা রয়েছে। আমার সাথে দুটো গাড়ি রয়েছে, আরও অনিন্দদার সাথে 3টে, 4টা, 4-3 7, আর অর্পণের সাথে 5টা, 12টা টোটাল গাড়ি রয়েছে। আর সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে, দারুণ লাগছে ড্রাইভ করতে। এই রাস্তাটার তো জবাব নেই, খালি মাঝে কয়েকটা ট্রাকের ব্যারিয়ার ছাড়া, মানে ট্রাকগুলো এসে অবস্ট্রাকল ক্রিয়েট করছে, পাশাপাশি দুটো যাচ্ছে, সাইড দিচ্ছে, তারপরে এগোতে হচ্ছে, এরকম ছাড়া এই রাস্তাটা সুপার। আরামসে 120, 30, 40 যতটা স্পিডে খুশি চালানো যায়, কিন্তু কেসটা হচ্ছে একসাথে যাচ্ছে তো, তাই একটা নর্মাল স্পিড মেনটেন করেই চলতে হচ্ছে। ওখানে গিয়ে ব্রিফিং করে দেবো যে এরকম স্পিড মেনটেন করা হবে আর এরকম গ্যাপ মেনটেন করে আমরা চলবো। তাহলে কি হবে, ওই যে 2-5 কিলোমিটারের গ্যাপটা যেন না হয়। তাতে কি হয়, কারো কোনো অসুবিধা যদি থাকে, কারো কোথাও প্রবলেমে পড়ে যায়, আমরা তো বুঝতেই পারবো না, ঠিক আছে? তো সেই জন্য একটা কনভয়ের মতো করে যাওয়া হবে আর কি। এই ব্রিফটা করার টাইম হয়নি, কারণ সব একসাথে তো কমপ্লিটলি হয়নি, 2-3টে পার্টি সব অ্যাড হয়েছে, তো সেই জন্য এই ব্রিফিংটা করার সুযোগ হয়নি আর কি। বন্ধুরা, ককপিট ভিউটা দেখো, 6:38, চারিদিকে কি সুন্দর গ্রিন, আর সাথে এরকম সুন্দর একটা হাইওয়ে, এক্সপ্রেসওয়ে। মালদা 223 কিলোমিটার দেখলাম, আর আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট এখনও 17 কিলোমিটার, টি পয়েন্ট আর কি। এই ট্রাকগুলোই মাঝে মধ্যে একটু এসে ডিস্টার্ব করছে, আদারওয়াইজ রোড তো 1 নাম্বার। মেঘটা করেছে দেখেছো, ঘন মেঘ, আর এদিকে কিন্তু বৃষ্টি, মানে রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে যে রাতের দিকে বৃষ্টি হয়েছে। ওয়েদার একদম কুল, যদিও 6:40 বাজে এখন বাজলো প্রায় 7:30। আর দেখো আমাদের গাড়িগুলো পরপর সব ওইখান থেকে লাইন দিয়ে জুম করে দেখাচ্ছি, মানে পাশাপাশি একদম দাঁড়ায়নি, তার জন্য 1, 2, 3, 4, 5টা পরপর, 6, 7, 8, 9, 10, আর ওই পাশে একটা হ্যারিয়ারটা, 11টা এখানে। আর কেউবি 100টা ভুল করে এগিয়ে গেছে। ওই যে বললাম কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে, মানে গ্যাপ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা ব্রিফিং করে নেব। আর আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, খুব বড় একটা জায়গা। এখানে আমাদের পুরি সবজি আর ধোসা বলা রয়েছে, পুরি সবজির সাথে ডিম আর মিষ্টি দিচ্ছে। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে মনে হচ্ছে 8টা বেজে যাবে। প্রায় 42 জন টোটাল মেম্বার রয়েছে আমাদের, তার মধ্যে 4 জন এগিয়ে গেছে, তার মানে 38 জন এখানে রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে নেক্সট আপডেট দিচ্ছি। আর সবথেকে বড় কথা কি বলো তো, ব্লগিংটা পুরোপুরি হচ্ছে না, কারণ বাকি সব দায়িত্ব তো দেখতে হচ্ছে সব কিছু। তো তার মধ্যে যেটুকু হয় যেভাবে করছি আর কি, ম্যানেজ করে নিতে হবে। এই যে এখান থেকে আমাদের সবাই খেতে বসেছে গ্রুপে, এই যে ওর পাশে বাচ্চা পার্টি রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে এই যে শেখর দ্বারা এখানে বসেছে, ওইদিকে হচ্ছে সুশোভনদা, ওই পাশে কৃষাণুদা, এগুলো সবাই আমাদের। এই হচ্ছে কিচেন, আর ওইখানে রয়েছে আমাদের সব মেম্বাররা। তো ধোসার অর্ডারে একটু টাইম লাগবে বলছে, তো চলো কতক্ষণ কি লাগে দেখে আমরা ম্যানেজ করে নিই, তারপর তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি। সবার খাওয়া কমপ্লিট, লাস্টে এই যে আমাদের, এই যে এখানে পায়েলের কাছে বসছি, আর ওরা ওই পাশে বসছি। বন্ধুরা, এখন বাজলো 8:12, আমরা বেরিয়ে পড়লাম এবারে। সবাইকে বলে দেওয়া হয়েছে যে পরপর কোঅর্ডিনেট করে চলতে, আগে পরে না করতে। 8:20 বেজে গেছে, আমরা এখন আবার রাস্তায় উঠে পড়েছি। আর বেশ সুন্দরভাবে সবটাই হলো, কোনো অসুবিধা কারো হয়নি। আর ওই যে বললাম, সবাইকে একসাথে একটা মেসেজ দেওয়া হলো যে কোঅর্ডিনেশন করে চলার জন্য, মানে আগের গাড়িটাকে ফলো করে যাওয়ার জন্য। কেউ হয়তো ওভারটেক করবে না, অ্যাডমিনস এক্সেপ্ট অ্যাডমিনস কার, কোনো কারণে অ্যাডমিনস কার আগে পিছনে যেতেই পারে মেসেজ দেওয়ার জন্য বা এনি পারপাস। তো ঠিক আছে, বাকিরা সবাই পরপর যাবে। ওয়েদার মোটামুটি চেঞ্জ, আবার রোদ উঠে গেছে, টেম্পারেচার 27 দেখাচ্ছে।
খুব বেশি যদিও নয়। আর এই তো সবে সকাল 8:20 বাজছে, অনেক আগে যেহেতু বেরিয়েছি ওই জন্য সকালের আর খেয়াল থাকছে না, মনে হচ্ছে যেন অনেকক্ষণ বেরিয়েছি। এরপরে নেক্সট আমাদের স্টপ রয়েছে প্রায় 2.5 ঘন্টা পর, 89 কিলোমিটার। তো এখন একটু ভালো রাস্তা আছে, মাঝে একটু খারাপ রাস্তাও পড়বে, একটু ভালো রাস্তা নয় অনেকটাই ভালো রাস্তা। তো এই জায়গাটায় মোটামুটি 80-90 করে ট্রেনে চালানো হচ্ছে। বন্ধুরা আবার একটা টোলে পৌঁছে গেলাম, কৃষ্ণনগর বেরমপুর হাইওয়ে। চলো, দাঁড়াতেই হলো না। বাকি গাড়ি আটকে গেছে, দেখি ওগুলো কি হলো, তারপরে আবার আসছি। বন্ধুরা বাজলো এখন 9:05, প্রায় আধ ঘন্টার উপরে আমরা, আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল এরকমই দুপা করে এগোচ্ছি। পুরো রেড, ফুল রেড, দেখো ফুল রেড, যতটা দেখা যায় ততটাই রেড। কিসের জ্যাম জানি না, ভয়ঙ্কর জ্যামের মধ্যে আটকে আছে। অপোজিট লেনে যাওয়ারও অপশন নেই, ডিঙিয়ে দিতে পারি কিন্তু বাকিরা কি করবে। আর আগে দুটো গাড়ি, বাকি পেছনে আরও 2-3টা গাড়ি, সবই আমরা রয়েছি রাইট লেনে। অনিন্দদা একটু সাইড দিয়ে ম্যানেজ করে এগিয়েছে, দিয়ে বললো এখনই ফোন করে যে লেফট লেনটা ধরতে, কিন্তু লেন ধরার তো অপশানই দেখতে পাচ্ছি না, কোনটা দিয়ে বেরোবো, পুরো ঘেরা হয়ে আছি। ভয়ঙ্কর পরিস্থিতি, এখানেই টাইমটা খেয়ে নেবে। তো বন্ধুরা কেমন লাগছে এই ট্রিপটা তোমরা জানিও। জোশ কিন্তু একদম হাই, কিন্তু এই যে ট্রাফিক জ্যামে একটু জোশ ডাউন করছে। এই সামনে খুলেছে, এবারে এগোচ্ছে দুপা, আবার এগোতে হবে। তো চলো এগোই, এই জ্যামটা থেকে বেরোই, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। চলো টাটা। বন্ধুরা সব গাড়িগুলোকে মোটামুটি ট্রাকওয়ালাগুলোকে বলে লেফট সাইডে করে নিয়ে চলে এসেছি। দেখো এই অফরোডিং করতে করতে যাচ্ছি, আর লম্বা লাইনটা কেমন দেখো। মোটামুটি যতগুলো গাড়ি আটকে গেছিলো আমার পেছনে আগে মিলে সবগুলোকে সাইড করে নিয়ে বের করে নিয়ে চলে এসেছি, নাহলে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তার কোনো ঠিক নেই। দেখো আবার সামনে এসে আটকে গেছি এরকম। 9:52 বেজে গেল। আমি লেফট সাইডে বেঁকে 14 বলে একটা রাস্তা দেখাচ্ছিল, এসেই সম্ভবত এটা। এই দেখো এখানে দেখাচ্ছে ম্যাপে, এটা ট্রায়াঙ্গেলের মতো গিয়ে আবার মিশছে। এই যে এখানে ঢুকে দাঁড়িয়ে আছি, এটা দিয়ে আবার মিশে ওখানে উঠবে, তখন কিন্তু আর ওই জ্যামটা পাবো না। তো বাকি গাড়িগুলোর ওয়েট করছি, ওরা দেখতে পায়নি আমাকে, তো ওদেরকে আবার ফোন করে বলা হলো, তো ওরা আসছে, ওদের জন্য ওয়েট করছি। ওরা আসলে এটা দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা সরু রাস্তাটা তো নিয়েছি, রাস্তার অবস্থা দেখো, রাস্তা নয় পুকুর বললে বেটার হবে। এগিয়ে তো আসছি, ছোট গাড়িগুলোর পেছনে একটু অসুবিধা হবে, পুরো পুকুর, জাস্ট পুকুর আর কিচ্ছু না। ফাইনালি পুকুর নদী পেরিয়ে আবার NH-12 উঠছি, ফাইনালি। সব গাড়িগুলো আসুক তারপর বেরোবো। আর দেখো এখন 10:47 বাজে। বেলেডাঙ্গা কি বেলেঘাটা কিছু একটা জায়গাটার নাম, মানে মুর্শিদাবাদেরই মধ্যে। আবার এই যে ডাইভারশন, যার জন্য প্রচুর জ্যাম। আবার সেই ট্রাকের পেছন থেকে বেরিয়ে নিচে নেমে এলাম, এসে এগোচ্ছি, অনেকটাই এগিয়েছি। আবার এখানে দেখো পুরো লাল হয়ে গেছে আর দাঁড়িয়ে গেছে গাড়ি সব। দেখি এখানে আবার কতক্ষণ লাগে, এই জায়গাগুলোয় তো টাইম খেয়ে নেবে। আমাদের টি পয়েন্ট এখনো 29 কিলোমিটার, 50 মিনিট দেখাচ্ছে এই জামটার জন্য। বন্ধুরা বেশ কিছু ডাইভারশন পেরিয়ে আমরা এখন একটু ভালো রাস্তা পেয়েছি। দেখো দুদিকে কি সুন্দর গ্রিনারি, আর রাস্তার মাঝে ডিভাইডারে কি সুন্দর সবুজ গাছ, একদম লাস্ট গ্রিন যাকে বলে। আর মোটামুটি 2.7 কিলোমিটার পর 4 মিনিট পরে আমাদের টি ব্রেক রয়েছে, টি পয়েন্ট রয়েছে, যেখানে গাড়িগুলো ওয়েট করছে। আর সাথে আমার 5-6টা গাড়ি আরও রয়েছে, তো ওইখানে গিয়ে আমরা টি ব্রেক একটু নেব, শ্বশুরপটি যা যাওয়ার যাবে, তারপরে আবার বেরিয়ে পড়বো। এই হলো NH-12, অনিন্দদা আসছে।
দেখতে পাচ্ছি পেছনে, আর বাকি সব গাড়িগুলো চলে এসছে, দুটো গাড়ি রয়ে গেছে। এই দেখো সব কটা গাড়ি এখানে আমাদের। এই যে ফুড স্টেশনে এখানে দাঁড়িয়েছি, এখানে অ্যাকচুয়ালি চা কফি আর একটু বায়ো ব্রেক নেওয়ার জন্য। তো চলো একটু এখানে ভেতরে গিয়ে, বেশি না একটু ওয়াশরুম ইউজ করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। টাইম নষ্ট করে লাভ নেই, কারণ ফারাক্কায় জাম হবে আরও। বন্ধুরা 12:20 বাজলো, আমাদের এখান থেকে টি ব্রেক নিয়ে এবার বেরিয়ে পড়ছি। আর কোথাও দাঁড়াবো না, আর না আরেকবার দাঁড়াতে হবে। ওই একবারে লাঞ্চ পয়েন্টে গিয়ে ওখানেই তেল ফেল ভরবো, ওখানে দাঁড়িয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো এখন টাটা। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। ট্রিপটা কিন্তু দারুণ এনজয় হচ্ছে, তোমরাও সাথে থাকো, এভাবে এনজয় করতে থাকো। বন্ধুরা এখন বাজলো 12:28, আমরা আবার NH-12-এ। এখন ডেস্টিনেশন সেট করে দিয়েছি, লজটার কি যেন নাম ভুলে গেলাম, দ্য লাইমলাইট মালদা বাইপাসের ওখানে আমাদের লাঞ্চ আগের থেকে বুক করা আছে, মানে অ্যাডভান্স করা আছে, এবং কতজন পার্সন হেড কে কী খাবে সব অর্ডার করা আছে। তাতে কী হয়, টাইম কম লাগবে। আর ডিস্টেন্স হচ্ছে 113 কিলোমিটার, আর আমার তেলের রেঞ্জ আছে 127 কিলোমিটার। নেক টু নেক যাচ্ছি, জানি এটা কোনো চাপ নয়, চাপের ব্যাপার নয়, কারণ যে রেঞ্জ দেখায় তারপরেও এই গাড়ি প্রায় আরও 70-80-100 চলার মতো এর ব্যাপার স্যাপার থাকে আর কি, দেখা হয়ে গেছে। তো তাই জন্য আর ভরলাম না, কারণ সবাইকেই তেল ভরতে হবে, তো ওইখানেই ভরবো। আর দাঁড়াতে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, এমনিতে অনেকটা সময় নষ্ট হয়েছে। এবার একটু টেনে বেরোতে হবে। রাস্তা কিন্তু দারুণ, খালি মাঝে মধ্যে লুঙ্গি চাচা আর যদি ট্রাক ডিস্টার্ব না করে, বাকি সব ঠিক আছে। টেম্পারেচার কিন্তু ভালোই আছে, 33 ডিগ্রি, মানে বাইরে বেরোলে মনে হচ্ছে যেন ছ্যাঁক করে ধরছে, মানে রোদের তাপটা প্রচুর বেশি। ডিজিটাল স্পিডটাকে সাইড করে দিয়ে ওই রেঞ্জটাকে সামনে রেখেছি, মানে কতটা যাওয়া যাবে ওটা খেয়াল রাখতে হবে। কাল যখন বাড়ি থেকে বেরোই তখন 558 কি কিছু একটা 28 এরকম কিছুটা ছিল, খেয়াল নেই। তো মাইলেজ তো খুব ভালো দিচ্ছে, মানে কলকাতার ট্রাফিকের মতো অতটা পেরিয়েও যখন লাস্ট পৌঁছাই তখনও 13.7 মাইলেজ। তারপরে আজকে 2-3 জায়গায় তো ওই ভয়ঙ্কর নদী নালা পেরোনোর সময় বা গাড্ডা পেরোনোর সময় তখনও কিন্তু ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তো পড়েনি, ফার্স্ট গিয়ারেই এক পা করে এগিয়ে ওই ট্রাফিক জ্যাম কনজেশন এগুলোতেও, কিন্তু তারপরেও মাইলেজ কিন্তু 13.7 প্লাসই আছে, কমেনি। 1:10 বাজলো, এখনও 70 কিলোমিটার বাকি আমাদের লাঞ্চ পয়েন্টে পৌঁছোতে। কি অসাধারণ সুন্দর হাইওয়েটার চারিদিকটা দেখো। মাঝে মধ্যে এই ট্রাকগুলো তোমরা দেখতেই পাবে, কিন্তু তারপরেও যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম। কি অপরূপ সৌন্দর্য, চালাতে আলাদাই আরাম লাগছে, অসম্ভব সুন্দর। খালি গ্রিন আর গ্রিন, আর সামনে এরকম আকাশ। লে বাবা, উল্টো দিক থেকে লুঙ্গি চাচা আসছে সাইকেল নিয়ে, এইগুলো খুব বাজে। বন্ধুরা কেমন লাগছে ব্লগটা জানিও। ব্লগের তো সবে শুরু, মানে ফুল ভাইব থাকবে। আজকে পৌঁছতে রাত হয়ে যাবে, সম্ভবত 9টা-10টা বেজে যাবে। অ্যাকচুয়ালি টাইম লেগে যাচ্ছে যে জায়গাগুলো আমরা দাঁড়াচ্ছি। দেখো যত মেম্বার বাড়বে তত টাইম বাড়বে, তাই লেট হচ্ছে। খেতে গিয়েও যদিও সব ব্যবস্থাই করা আছে, আমরা ফারাক্কা পৌঁছে ফোন করে দেবো, বলে দিয়েছি, ইনফর্ম করে দেবো, তাহলে সেইভাবে অ্যারেঞ্জ করে রাখবে, তাহলে টাইম কম লাগবে। সবই ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে এই রাস্তাটায় চালিয়ে সত্যি এত ভালো লাগছে। এই রাস্তাটায় দুবার এসেছি। এক হচ্ছে করোনার সময়, লকডাউনের টাইমে ভার্না নিয়ে এসেছিলাম দার্জিলিং যাওয়ার সময়, ভয়ঙ্কর বাজে রাস্তা ছিল। আচ্ছা, আর একবার এসেছিলাম হ্যারিয়ার নিয়ে সিকিম যাওয়ার সময় 2023-এ তো 22-এ। তখনও এতটা ভালো ছিল না যে এখন যতটা ভালো, সত্যি অসাধারণ সুন্দর লাগছে। বন্ধুরা 1:50 বাজলো, ফাইনালি আমরা এখন ফারাক্কা ব্রিজের উপরে। দেখো মা দিকে ট্রেন লাইন, আর পাশে লক গেটগুলো, আর ডান দিকে নতুন ব্রিজের সূচনা চলছে, রাইট সাইডে নতুন ব্রিজ হচ্ছে। বন্ধুরা আমাদের যেমন পেটে ছুঁচো ডন মারছে, তেমনি গাড়ির পেটেও ছুঁচো ডন মারছে। তেলের সিগন্যাল দেখিয়ে দিয়েছে, রেঞ্জ এখনও 50 কিলোমিটার, যদিও এর পরেও নির্দ্বিধায় আরও 100 কিলোমিটার চলে যাবে জিরো হয়ে যাওয়ার পরেও।
এবং এটা এমনি বাড়তি বলছি না, এটা টেস্টেড। তো যাই হোক, আর আমাদের খাওয়ার জায়গা পৌঁছোতে দেখাচ্ছে এখনও 33 কিলোমিটার। তো তারপরেও 17, 18, 19 তো থাকবেই রেঞ্জ। ভরে নেবো একবার ওইখানে গিয়ে। ফারাক্কা যে জ্যামের ভয়টা ছিল সেটা এখনও তো পাইনি। এরপর দেখা যাক কি হয়। মোদ্দা কথা হলো এক্সাইটমেন্ট লেভেল হাই। সে খিদা পাক, পেটে ছুঁচো ডন মারুক, ঝিমিয়ে যাই হোক না কেন, লেভেলের ট্রিপ হবে, লেভেলের। আমরা ফারাক্কা ব্যারেজ পেরিয়ে জাস্ট আবার রাস্তায় উঠে গেছি NH-12-এ। রায়গঞ্জ ক্রস করছি, আর আরেকটা টোল ঢুকছে মনে হয়। এটা প্রবাবলি রায়গঞ্জ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এটা। তো টোল পেরোলাম, এবার চলো আর একটু টেনে এগোনো যাক, নাহলে পেটের ছুঁচোগুলো এবারে ভয়ঙ্কর রকমের আন্দোলন শুরু করবে। বন্ধুরা 2:24 বাজে, এখন আমরা গণেশ বাড়ি ক্রস করছি। এখনও 16 মিনিট দেখাচ্ছে, 13 কিলোমিটার রাস্তা। এরকম ট্রাকের ভেতর দিয়েই যাচ্ছি, ফ্রিলি মুক্ত করতে পারছি না। তো আর বেশি দূর নেই আর কি, এটাই যা রক্ষে। আর মাঝে মধ্যে যেরকম সিগন্যাল চলে আসছে, ব্যাস সিগন্যাল চলে আসলেই মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো এরপরে একদম লাঞ্চের টেবিলে কথা হবে। ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও, ট্রিপটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। চলো টাটা। এখন বাজে 3:10। এই দেখো আমরা এখানে দাঁড়িয়েছি, দ্য লাইম লাইট। এখানে আমাদের লাঞ্চ হবে। সব আগে থেকে প্রি অর্ডারই আছে, যে ভেজ খাবে সে ভেজ খাবে, যে ফিশ খাবে ফিশ খাবে, আর যে এগ খাবে সে এগ খাবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি ব্যবস্থা। এটা হলো হোটেলের ইনসাইড, পুরোটাই আমরা নিয়ে নিয়েছি, মানে এখানে আর একটা সিটও খালি নেই। লাস্টে আরও 5 জন বসতে হবে, এখানেই দাদারা বসছেন। বসছি আরামসে। প্রয়োজন আর কিছু আপাতত ডিমটা পাড়তে গেছে, নিয়ে আসি। দেয়নি এখনো? এই ডিমটা দেয়নি এখনো কি? এখানেও সবাই আমাদের পুরো ফুললি অকুপাইড, ফাঁকা নেই কোথাও। বাজলো এখন 4:12। আমাদের লাঞ্চ শেষ হলো সাকসেসফুলি। খুব সুন্দর খাবার দাবার ছিল, পাবদা মাছের ঝাল, আর সাথে ছিল এগ কারি, আর যারা ভেজ খেয়েছে ভেজ। লাস্টে ছিল কালো জাম, আমরা তো এনেই ছিলাম, এখান থেকেও ছিল। তো খাওয়া দাওয়া নো ডাউট খুব সুন্দর। চলো এবার এগোনো যাক, পাম্পে তেল নিয়ে এবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা 4:27 বাজলো। খাওয়ার পরে যে পেট্রোল পাম্পটা ছিল ইন্ডিয়ান অয়েল, ওখানে তো ডিজেল নেই বলে দিল। শুনে তো আতঙ্কিত হলাম। 11 দেখাচ্ছিল, কিন্তু যদিও জানি যে 70-80 কেন, আরও 150 কিলোমিটারে টেনে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও এইভাবে কি আর চালানো যায়? তো তারপরে আরেকটা পেট্রোল পাম্পে ধাওয়া করে এসে বললাম সব গাড়ি বেরিয়ে গেছে, আমি লাস্টে আছি এখন। BBCL ওখানে বললাম 700 লিটার তেল হলো, তার মানে 13 লিটার অলরেডি তেল ছিল আরও। তো যাই হোক এখন 985 দেখাচ্ছে, যেতে পারবো। বন্ধুরা অলমোস্ট 5:30 বাজছে, মানে 5:31 বাজছে। সূর্যটা আস্তে আস্তে ঢলে পড়ছে, আর কি সুন্দর আকাশের রংটা লালচে টাইপের হয়ে গেছে দেখো। লাস্ট একটু রাস্তা ভালো বলতে গিয়ে গাড্ডা শুরু হয়ে গেল। ভালো পেতে মোটামুটি 110-20 এরকম চালাচ্ছিলাম, বাকিরা পিছনে অনেকটা রয়ে গেছে, আর কিছুরা তো অনেক আগে চলে গেছে। তো আমি মোটামুটি মিডিলে রয়েছি। তো এবার হচ্ছে একটু স্লো করে দেবো, ওরা আসুক।
হাইওয়েতে গাড়ি চালাতে কী দারুণ না লাগে, রাস্তাগুলো কত সুন্দর হয়ে গেছে। যাই হোক, আমি লাটাগুড়ি মেরে রেখেছি, 4 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে, রাস্তা হচ্ছে এখনও 226 কিলোমিটার। অ্যারাইভেল টাইম হচ্ছে 10:26, রাত 10:26। 10:26 মানে এটা 11টা-12টা বেজে যাবে, কারণ আবার দাঁড়ানো হবে। দাঁড়ানো মানেই মিনিমাম 45 মিনিট টাইম নষ্ট। তো এখন বেলায় বেলায় যতটা টানা যায় এরকম একটা টার্গেট রয়েছে, টেনে এগোনো হচ্ছে। বন্ধুরা, এখন বাজলো 5:50। সামনে সূর্যটা খালি দেখো, একদম গোল সুন্দর একটা লালচে টকটকে আগুনের খেলার মতো লাগছে। আর তার সাথে এই সবুজ ধান ক্ষেত মাদিকে কি অপরূপ সুন্দর দেখাচ্ছে। আর আমাদের ডিস্টেন্স এখনো 228 কিলোমিটার। টাইম হচ্ছে 10:48, 4 ঘন্টা 56 মিনিট, মানে 5 ঘন্টায়। তিনটে ট্রাফিক জ্যাম না পেলে এরকম অবস্থা হতো না। 3টে ট্রাফিক জ্যাম মিলে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম খেয়ে নিয়েছে। আমরা বোতলবাড়ি রোডটা নিলাম না, ডান দিকে ছিল বোতলবাড়ি রোড। বোতলবাড়ি রোডটা হলে ভিতর দিক দিয়ে যেত, কিন্তু সিঙ্গেল লেন রাস্তা হতো, তাই ওদিকে আর গেলাম না। আমরা সোজাই যাচ্ছি হাইওয়ে ধরে, কোনো টার্ন ফার্ন নিইনি। রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝে কিন্তু দুমদাম করে হঠাৎ কাটা, যেন কেউ চেঁচে সন্দেশের মতো তুলে নিয়েছে। আর এইগুলোতে কিন্তু টায়ার নষ্ট হয়। বিহারে কিষানগঞ্জের কাছাকাছি, কিষানগঞ্জে মনে হয় পৌঁছে গেছি। দেখো সামনে জ্যামটা দেখো, প্রায় 15-20 মিনিট এরকম দাঁড়িয়ে আছি। সব দিকে আটকে দিয়েছে। জানি না কোনো নেতা মন্ত্রী হয়তো আসছে, কী ব্যাপার আছে। প্রচুর পুলিশও দেখতে পাচ্ছি, আর সাথে এরকম জ্যাম। জানি না কী কেস। পুলিশ এসে বলো লাইট বন্ধ করে দিয়েছি। গাড়ির লাইট বন্ধ করে গাড়ি অফ করে দিলাম আর কি। তো অটো হেডলাইট চলবে, তাহলে বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছি চুপচাপ। সব গাড়ির লাইট বন্ধ করে দিয়েছে, পুরো অন্ধকার। বাহ, রাস্তার লাইটও বন্ধ। হচ্ছে এটা কি? এটা জানি না কি হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। কারণ একটু আগে মোড়ের মতো জায়গাগুলোতে ব্যারিকেড দিয়ে পুলিশ দেখলাম, প্রচুর লেডিস কনস্টেবলও রয়েছে, লেডিস পুলিশও রয়েছে। আর সব দিকে সব দোকানপাট যত আছে আশেপাশে সবার লাইট বন্ধ করে দিয়েছে। আর গাড়িরও সব গাড়ির লাইট বন্ধ। কি ব্যাপার কে জানে। তো চলো আপাতত দেখি কি হয়, কখন বেরোয় তারপর তোমাদেরকে বলছি। বন্ধুরা, আচমকায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে কি হচ্ছে। পুলিশ এসে বারবার খটখট করছে জানলায়। আরে আপ লাইট কিউ নেই বন্ধ কর রে। আর লাইট বন্ধ করবো আচমকা, কি করে বন্ধ করবো? অটো হেডল্যাম্প অন হয়ে রয়েছে, সেই যাই হোক বন্ধ করলাম। তো ভিতরের লাইট জ্বলে রয়েছে, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগে বন্ধ হতে, দরজা বন্ধ করার পর। তো এদিকে ডিসপ্লে লাইট জ্বলে রয়েছে, মানে সে হায়রান অবস্থা। তারপরে জানা গেল যে 15 মিনিটের ব্ল্যাক আউট। তো যাই হোক, ব্ল্যাক আউট থেকে বেরিয়ে এলাম। ব্ল্যাক আউট মানে এটা কেন করা হচ্ছিল, এটা একটা মক ড্রিল ছিল আর কি। যদি আপৎকালীন সিচুয়েশন তৈরি হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তো ব্ল্যাক আউট করে দিলে কি হবে, শত্রুপক্ষ উপর থেকে আমাদেরকে লোকেট করতে পারবে না বা আঘাত করতে পারবে না, এরকম কিছু ব্যাপার আর কি। তারপরে অ্যাম্বুলেন্স এলো, সেগুলো লাইট নিমিয়ে কয়েকজনকে তুলে নিয়ে গেল। অর্থাৎ এটা থেকে বোঝা গেল যে কেউ যদি আহত হয় তাদেরকে তৎকালীন পরিষেবা দেওয়া, এই ব্যাপারগুলো। তো এইসবই চলছিল আর কি। তো যাই হোক, এখন ছাড়লো, এবারে বেরোলাম। এবার সবাই একসাথে মিলে শুরু করব আর কি। বন্ধুরা, এখানে আমরা চা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমি টেল করব, অনিন্দ্যদা লিড করবে, মাঝে সব গাড়ি থাকবে। কারণ এরকম ক্যাওস হচ্ছে প্রচুর, আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। তো যার জন্য এবারে একদম এভাবেই চলবো, বাকিরা মাঝে থাকবে। রাস্তা কিন্তু খুব সরু, ময়নাগুড়ি হয়েও সরু, আর অল্টারনেটিভ যে রাস্তা দেখাচ্ছে সেটা আরও সরু। তো ওই সরু রাস্তা দিয়ে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এতগুলো গাড়ি পরপর যাওয়া, একটু ট্রাফিক কনজেশন হবে আর কি। 8:14 এবার বেরোবো। এখনও 4 ঘন্টা 4.5 ঘন্টার বেশি লাগবে, 12টা-1টা বাজবে। কি হয় দেখা যাক। বন্ধুরা, ফাইনালি 8:20 বাজতে যাচ্ছে। সবাই আগে, আমি লাস্টে রয়েছি। এবারে একটু সিস্টেম চেঞ্জ করা হলো। অর্পণ লিড করছিল, কিন্তু অনেকটা টেনে দিচ্ছিল, ফলে কি হচ্ছে মাঝে মানুষজন দিশেহারা হয়ে যাচ্ছে, সব এদিক ওদিক আগে পিছনে। যার জন্য এবারে প্যাটার্ন চেঞ্জ করা হলো। আমি টেল করছি, এতক্ষণ অনিন্দর টেল করছিল, আর অর্পণ হেড করছিল, মানে ও লিড করছিল। এখন বাকি সব মিডিলে রয়েছে, অর্পণও মিডিলে আছে। আর সবাই বলে দিয়েছি যে এবারে কেউ কাউকে ওভারটেক করে যেন না যায়, সব অর্গানাইজভাবে যায়। কারণ এরপরে রাস্তা অন্যরকম, আর রাতও হচ্ছে, তাই আগে পিছনে হয়ে গেলে আরও লেট হয়ে যাবে, রাত হবে।
তো চলো এখন আমাদের জার্নি শুরু করা যাক। বন্ধুরা এখন বাজলো 9:55। আমরা এখন মহানন্দা ব্যারেজ ক্রস করছি। সব গাড়িগুলো এখন পরপর লাইন আপ করে যাচ্ছে, কেউ আর আগে পিছিয়ে নেই বা কেউ রেগে যায়নি। 12টা গাড়ি পরপর পরপর যাচ্ছে লাইন দিয়ে। আর এখনো আমাদের পৌঁছতে 1 ঘন্টা 51 মিনিট টাইম দেখাচ্ছে। রাস্তা কিন্তু বেশি নেই, রাস্তা বাকি আছে আর 72 কিলোমিটার। কিন্তু রাস্তাটা এরকম নয়, একদম সিঙ্গেল লেন যে রাস্তা হয় তার থেকেও সরু, মানে এই যে একটা লেন এক সাইডে সেটার থেকেও সরু রাস্তা। বোথ সাইড গাড়ি যাওয়া আসা করতে গেলে একটাকে সাইড নিচে নেমে সাইড দিতে হবে। তো এতগুলো গাড়ি পরপর পরপর যেতে থাকবে, যদি সিঙ্গেল ট্রাফিকও আসে তাকে ক্রস করতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য এতটা টাইম দেখাচ্ছে। বন্ধুরা এখন বাজলো 10:23। আমরা গাজলডোবা রোড ধরেছি। এই রাস্তাতে এখন আমাদেরকে 33 কিলোমিটার যেতে হবে একই রকম। টোটাল ডিস্টেন্স এখনও 59 কিলোমিটার, এখনও 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। তো অপোজিট সাইড ট্রাফিক তো আছে, নেই বলবো না, এমন সব লাইট মারতে মারতে আসছে। অবশ্য প্রবলেম হচ্ছে না, আমি আপার করে দিলে তখন ওগুলো ডাউন হয়ে যাচ্ছে। তো বাকিদের সমস্যা, অনেকেরই সমস্যা, উল্টো দিক থেকে লাইট চোখে লাগলে প্রবলেম হয়। বিশেষ করে ট্রাকগুলো সব উল্টো পাল্টা লাইট লাগায়, কোনো রুলস রেগুলেশনের কোনো বালাই নেই। দেখো এই পাশে মনে হয় বৃষ্টি হয়েছে, কি সুন্দর রাস্তাটা, পুরো ভেজা ভেজা রাস্তাটা। টেম্পারেচার 26 ডিগ্রি, টেম্পারেচার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। দিনের বেলায় যদি ঢোকা যেত ডুয়ার্সের জঙ্গল দেখার মতো, কিন্তু দিনের বেলা তো হলো না। ফেরার সময় দিনের বেলা হবে, আর্লি মর্নিং হবে, যাওয়ার সময় এরকম রাতেই হোক। আর আজ তো যেমন তেমন করে ব্লগের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। আসলে রেসপন্সিবিলিটি থাকলে না এইসব জিনিস ঠিকঠাকভাবে প্রপারলি আসে না, মানে কি কথা বলবো কি না বলবো এই ব্যাপারগুলো। দেখো ব্লগ তো ঠিক আছে, রাস্তা কত দেখবে মানুষ, কিছু কথাও শোনে, কারো কিছু কথা ভালো লাগে, কারো কিছু কথা টানে, সেই জিনিসগুলো তো হচ্ছে না। না, মাথায় নানা রকম টেনশন রয়েছে, কে আগে রয়ে গেছে কে পেছনে রয়ে গেছে, কোথায় খাবারের কী প্রবলেম হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, সব ঠিকঠাক হবে। তো এই সব ভাবতে 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 কিন্তু আসলে যত বেশি মেম্বার তত বেশি রেসপন্সিবিলিটি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ঠিক আছে, ডিস্টেন্সটাও অনেক, তারপরে সব থেকে বড় কথা 1.5 থেকে 2 ঘন্টা জ্যামে আটকে আটকে সবাই এক্সস্টেড হয়ে গেছে। কি এরকম বাম্পার দেয় ভাই, 10 হাত ছাড়া ছাড়া বিশাল বিশাল সাইজের বাম্পার, অনেকগুলো পেরিয়ে এলাম। আর এই পাশটায় দেখো আবার রাস্তা শুকনো, বৃষ্টি হয়নি। ওই পাশটাই একদম রাস্তা ভেজা আর দু সাইড জঙ্গলে ঘেরা। তো এখন এই পাশে কি আছে জানি না, বোঝাতে যাচ্ছে না, খালি দু সাইডের ঝোপঝাড়গুলো দেখতে পাচ্ছি, তার বাইরে তো আর দেখা যাচ্ছে না কিছু। দিনের বেলা হলে ভালো বোঝা যাবে। চলো এগোনো যাক। আমাদেরকে পৌঁছতে পৌঁছতে বাবারই 11:44। 12টার সময় যদি পৌঁছোই, তারপরে মানুষ কত কিছু প্রোগ্রাম করে রেখেছিলাম, কখন কি হবে কে জানে। অর্ধেক লোকের তো খাওয়ারই ইচ্ছে থাকবে না, বলবেন না আর খাবো না, শুয়ে পড়ি। আর স্বাভাবিক, সারাটা দিন ড্রাইভ চলছে, সেই ভোর 3টার থেকে। এবার বলে 3টার থেকে ড্রাইভ, মানে রাস্তাই এমন, এত জ্যাম, টোটো অটো সাইকেল লুঙ্গি সব পেরিয়ে আসা কি 4টিখানি কথা। বন্ধুরা টেম্পারেচার আরও ডাউন হয়ে গেল, 25 হয়ে গেছে। এসিটা এখন অফ করলাম, এবারে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু মানে সারাদিন সেই ভোর থেকে এসি চলছে। তো দেখো দু সাইডে যেটুকু আলোয় দেখতে পাচ্ছি, দু সাইডে কিন্তু ঘন জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু ড্রাইভ করছি। আর এগুলো কিন্তু অ্যানিম্যাল করিডোর রয়েছে, স্পেশালি এলিফ্যান্ট করিডোর। তো চলো এখন অ্যাকচুয়ালি সিঙ্গেল লেন রোড, তার উপরে সরু রাস্তা, আর উল্টো দিক থেকে গাড়ি আসছে, এভাবে মোবাইল নিয়ে ব্লগ করা খুব টাফ। তো এখন আপাতত রাখি, টাটা। বন্ধুরা 10:41, আমরা এখন তিস্তা ব্যারেজ পেরোচ্ছি। হঠাৎ এদিক ওদিক করে সিমেন্টের ডাই করা রয়েছে, খেয়াল না করে ফাটিয়ে নিয়ে আসলে কিন্তু চাপ আছে। থ্যাঙ্কস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ। ভিজিট আর কোথায় করলাম, এখানে সম্ভবত চেকপোস্ট আছে, চেকপোস্টে সব গাড়িগুলোকে দাঁড় করিয়েছে, গাড়ি ফাড়ি চেক করবে কিনা জানি না, কি ফর্মালিটি আছে দেখতে হবে গিয়ে। আরও এখনো 9 থেকে 10 কিলোমিটার বাকি, মনে হচ্ছে এবারে এখানে বিছনা পেতে দিলে এখানেই শুয়ে পড়বো। তো বন্ধুরা এখানে গাড়িগুলো চেকিং হলো, প্রচুর ফোর্স রয়েছে, স্নিফার ডগ রয়েছে, জাস্ট নর্মালি ডিগি ফিগি খুলে চেক করলো। আর ওদের বক্তব্য এটাই যে রাতের বেলায় কিন্তু এইসব জায়গাতে ক্রাইম বেশি হয়, তো তাই জন্য একটু
স্ট্রিক্ট হওয়া জরুরি, বাট যথেষ্ট পোলাইট ওনারা, ব্যবহারও খুব ভালো। আমাদেরও কোনো প্রবলেম নেই চেক করাতে, কারণ সত্যিই তো ক্রাইম আটকাতে গেলে যতটুকু হেল্প করা প্রয়োজন প্রত্যেকটা নাগরিকের ততটা করা উচিত। সমস্যা কোথায় থেকে এরকম একটা বাইপাস রোডে আমাদেরকে ঢুকিয়ে দিল। তো এই রোডটাতে এখন 3.5 কিলোমিটার যেতে হবে। টাইম হয়ে গেল 11:34। বাবা, একদম পারফেক্ট মেজার টাইমে ঢুকছি। টেম্পারেচার এমন কিছু হেরফের নয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। Continue on Uttar Bufjora Road for 3 kilometers. এখন বাজে 12:15। আমরা ফাইনালি প্রপার্টিতে এন্টার করে গেছি। প্রপার্টিটা ভীষণ সুন্দর। রাত্রেবেলা আজকে আর দেখানোর মতো কন্ডিশন নেই, এখন দুদিন এখানে তো রয়েইছি, তোমাদেরকে দেখাবো। এখন আপাতত চলো ডাইরেক্ট রেস্টুরেন্টে যাই, রুমে পরে যাব, রুমে গিয়ে রুম দেখাবো তোমাদেরকে। এখন চলো, এখানে রেস্টুরেন্ট, আর আমাদের দুজন, আমার আর অনিন্দাকে রুম রেস্টুরেন্টের ওপরে দিয়েছে। আমরা বলে দিয়েছিলাম আমাদেরকে একসাথে দিতে। তো চলো। রিভিউ প্লিজ। আমুল দেখা ডোন্ট শো এগেন। আমুল দেখা ভালো একসঙ্গে ডক্টরস চয়েস, both side. বোথ সাইড, both side. ফ্রম বোথ সাইড। ঠিক আছে, এখানে সবাই আমাদের খেতে বসেছে, বাফেট রয়েছে, টেবিলে বসে বসে যে আর পছন্দ মতো খাবার নিয়ে খাওয়া দাওয়া করবে। এখানে প্রযোজকরা বসেছে। তো চলো, আপাতত এই পর্যন্তই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হবে। টাটা। এই হলো বন্ধুরা আমাদের রুম। এই হচ্ছে ব্যালকনি, এইটাই অনিন্দা, এটাই আমি, আর ওই পাশে 10টা ফ্যামিলি, ওই পাশে 3টে ফ্যামিলি ফ্রন্টে। কালকে দেখাবো পুরো প্রপার্টিটা ভালো করে, আজ আর ক্ষমতা নেই। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা।